নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু গরমকাল, রান্নাঘরে 10টার পর থেকে না আর দাঁড়ানো যায় না, তাই সকাল সকাল আমি রান্নার কাজটা সেরে ফেলি। মিশমিকে স্কুলের গাড়িতে তুলে তাড়াতাড়ি বাড়িতে এসেই রান্নাটা বসিয়ে দিই, আর দেরি করি না। আজকে তো আবার খুব গরম, পাড়াই যাচ্ছে না একদম। কুট্টুসকে খাইয়ে বাইরে চেয়ারে বসিয়ে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, আর আমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, নাহলে ও বারবার ঘরে চলে আসবে। কারণ এই ফাঁকে আমি ততক্ষণে ঘরের যে জায়গাগুলো একটু অগোছালো হয়ে গেছে সেগুলোকে একটু ডাস্টিং করে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি। এই টেবিলটাতে আমি জলের বোতলগুলো ভরে রাখি, আর একটা বুদ্ধ মূর্তি, এর মধ্যে আপনি ধূপ জ্বালাতে পারবেন। ধোঁয়াটা ওপর দিকে না উঠে নিচের দিকে ফ্লো করে, খুব সুন্দর লাগে দেখতে জিনিসটা। আমি অবশ্য ধূপকাঠিও জ্বালিয়ে দিই মাঝে মধ্যে, এর মধ্যে দাঁড় করিয়ে দিলেই এটা সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। তো মিশো থেকে আমি এরকম ধূপদানি দুখানা কিনেছিলাম, একটা এই ইয়েলো কালারের আর একটা অরেঞ্জ কালারের। অরেঞ্জ কালারেরটা আমি মিশমির পাপার ঘরেই রেখে দিয়েছি, ওর অফিস রুমে জ্বালায়। এর সাথে 2 প্যাকেট ধূপ ধূপ ফিরিয়ে দিয়েছিল, তো ওগুলোই আমরা আপাতত জ্বালাই। তো বুঝে জ্বালাই, কারণ ওগুলো সুন্দর দেখতে, তো ওগুলো সবসময় জ্বালাই না, মাঝে মাঝে জ্বালাই, বিকেলের দিকটা জ্বালাই, আর সকালের দিকে এই ধূপকাঠিটা জ্বালাই। আর এটা হচ্ছে আমার ঘরের জানলা। এই জানলার 2 দিকে 2খানা মানি প্ল্যান্ট গাছ আছে। মাঝে প্রায় 2 সপ্তাহ মতন আমরা বাড়িতে ছিলাম না, তাই পরিচর্যার অভাবে 2টো গাছই শুকিয়ে গিয়েছিল, পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছিল। এখন আবার জল দিয়ে মোটামুটি দেখতেই পাচ্ছেন যে গাছে সুন্দর পাতা বেরিয়েছে, আর অনেকটা লম্বা হয়েছে। এবার একটা দড়ি বেঁধে ওপরের দিকে বাইয়ে দিতে হবে। গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে। মানুষের জীবনও কিন্তু একই রকম, কখনো ভালো কখনো মন্দ, এই মিলিয়েই জীবন। এখন চলে এসেছি ছাদে, এখন ভাবছি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, আর বাকি আপনাদের সাথে কথাটা কন্টিনিউ করতে থাকি। কখনো আমাদের চারপাশের পরিস্থিতি এতটাই জটিল, বা বলতে পারেন যে আবহাওয়া এতটাই ভারী মনে হয় যে আমরা নিজেরা হতাশাতে ভুগতে থাকি। আবার কখন যেই হতাশা কেটে যায় নিজের থেকেই, জীবনে একটা ভালো দিক হঠাৎ করে সামনে চলে আসে নিজের অজান্তেই, সেটা আমরা খেয়ালই করতে পারি না। এই ভালো মন্দ সুখ দুঃখ এসবের মাঝে না পড়ে এর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো নিজের পায়ে দাঁড়ানো। আর সেটা কিন্তু খালি ছেলেদের জন্য তা নয়, ছেলে মেয়ে নির্বিশেষে, এমনকি আমার মতন হাউসওয়াইফ যারা আছেন তাদের জন্যও প্রযোজ্য। এমন অনেক হাউসওয়াইফ আছেন যারা হয়তো অনেক এডুকেটেড, কিন্তু সংসারের চাপে বাচ্চার জন্য তাদের জীবনটা ওই সংসারের চৌহদ্দির মধ্যেই আটকে যায়। সংসারের একঘেয়েমি কাজ, বাচ্চা সামলানো, এসবের জন্য মনের মধ্যে তৈরি হয় ক্ষোভ, অভিমান, দুঃখ, যে এত পড়াশোনা করেও জীবনে আমি কিছুই করতে পারলাম না, কি করলাম তাহলে আমি। ওয়াশিং মেশিনটা চলতে থাক, ততক্ষণে বিছানাটা পরিষ্কার করে খাটটা একটু মুছে নিচ্ছি। খাটের দোকানের লোকটা জানেন, কলিন দিয়ে খাটটা পরিষ্কার করতে আমাকে একদম বারণ করেছে, কিন্তু আগের খাটটা আমি কলিন দিয়েই মুছতাম। আপনারা কিভাবে আপনাদের খাট পরিষ্কার করেন জানাবেন কিন্তু আমাকে। তো যেটা বলছিলাম, আমাদের জীবনে জানেন অনেক ধরনের মানুষের সাথে আমাদেরকে চলতে হয়। কখনো দেখা যায় যে একজন হাজব্যান্ড অনেক বড় কোম্পানিতে উঁচু পোস্টে আছেন, আর তার ওয়াইফ যার সাথে তার বিয়ে হয়েছে সেও এডুকেটেড, আর বিয়ের আগে জবও হয়তো করতো, কিন্তু বিয়ের পরে সেই ওয়াইফ যদি আবার জব জয়েন করতে চায়, তখন তার হাজব্যান্ডেরই মনে হয় যে আমি এত টাকা রোজগার করি আর বউয়ের রোজগার করতে লাগবে না, ও বাড়িতে বসেই সংসার সামলাক। একজন মহিলা যে সংসার সামলাচ্ছে, সংসারে তার ভূমিকা কি আপনি কিন্তু হাতে গুনেও শেষ করতে পারবেন না। কিন্তু সমাজের কাছে আপনি কে? সমাজ কি আপনাকে চেনে? সমাজের কাছে আপনার অবস্থানটা কোথায় আপনি জানেন? একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝাই, যেটা আমি একটা আর্টিকেলে পড়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। সেখানে লেখা ছিল, ধরুন 2জন নারী, একজনের খুব ধনীর সঙ্গে বিয়ে হয়েছে, সোনা গয়না গাড়ি বাড়িতে মোড়া, আর একজন সাধারণ চাকরি করে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে তার। এক্ষেত্রে প্রথম জনের অবস্থা ভালো হলেও কিন্তু সামাজিক কোনো অবস্থান নেই, আর দ্বিতীয় জনের অবস্থা ভালো না হলেও তার সামাজিক অবস্থান রয়েছে। তাই আমি বলবো সবার উচিত নিজের পায়ে দাঁড়ানো, বিশেষ করে একজন নারীর। এখনকার দিনে অনেক মেয়েরাই জব করে, আবার জব করে সংসারও করছে, কিন্তু আমি সেই হাউসওয়াইফদের কথা বলছি যাদের ভেতরে সুপ্ত ইচ্ছা কিছু করার জন্য, বা তাদের প্রতিভা সেগুলো সংসারের চাপে লুপ্ত হয়ে যাচ্ছে।
আজ কিন্তু আমাদের কাছে অনেক সুযোগ আছে ঘরে বসে ইনকাম করার। কেউ ভ্লগিং করে, কেউ জামাকাপড় অনলাইনে সেল করে, বা কেউ গয়না তৈরি করে সেগুলোকে সেল করে, ইনকাম করে। এখন অনেক হাউসওয়াইফ আছে, তাদের হয়তো ইচ্ছে আছে মনের মধ্যে যে আমি কিছু করব জীবনে, কিন্তু তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতাটা কম, তাই তারা ভয় এগোতে পারে না, বা তাদের চাকরি করার ইচ্ছা থাকলেও সেটা হয়ে ওঠে না, ফলে তারা হয়ে পড়ে হতাশাগ্রস্ত। কালকে থেকে মিশমির স্কুল খুলছে, তাই ও রুটিন অনুযায়ী যে বইগুলো লাগবে সেগুলো আমি মলার দিতে বসেছি। তো যেটা বলছিলাম, আমাদের বিশেষ করে হাউসওয়াইফদের কোনো একটা ছোট জিনিস কেনার জন্য আমাদের হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়। অনেকে হয়তো বলবে যে কি হয়েছে, বরের কাছে চাইবে না তো কার কাছে চাইবে। কিন্তু অনেক সময় নিজের ছোট ছোট কিছু শখ থাকে, সেটা সবসময় না অন্যকে বলে পূরণ করা যায় না, আর বারবার বলে পূরণ করতে খারাপও একটা লাগে, বা বরকে বলে সেই জিনিসটা কিনলেও সেই স্যাটিসফ্যাকশনটা আসে না। সবার ক্ষেত্রে বলবো না, তবে অনেকের ক্ষেত্রেই এমন হয় যে বললে আমাকে যে অমুক জিনিসটা কিনে দেবে গো, বা আমাকে কিছু টাকা দেবে, আজ আমার কিছু খেতে ইচ্ছা করছে বা এটা কেনার শখ হয়েছে। সেক্ষেত্রে বর তাকে বলছে যে কোনো দরকার নেই এখন এসব জিনিস কেনার, অ্যাডজাস্ট করো, বা পরে হবে, এখন আর দরকার নেই এসবের। তখন কিন্তু আমরা হয়তো মুখে কিছু না বললেও একটু হলেও আমাদের কিন্তু একটু হলেও খারাপ লাগে। আবার যদি এমন হয় যে আমার মা বাবা বা আমার নিজের বাচ্চাকে আমার পছন্দ মতন কিছু কিনে দিতে ইচ্ছে করলেও আমাকে হয় তার পারমিশন নিতে হবে, বা আমার কাছে হয়তো সেই টাকাটাই নেই যে আমি কিছু কিনে দেবো তাদেরকে। অনেক সময় জানেন, মেয়েদের নিজেদের শখ কিন্তু নিজেদেরকেই পূরণ করতে হয়, আর এটাই করা উচিত বলে আমি মনে করি। তাই আমি বলবো যে এখনও দেরি হয়ে যায়নি, এবার সময় হয়েছে নিজেদের কথা ভাবার। আমাদের মূল সমস্যা হলো কি জানেন, আমরা সবার কথা ভাবতে ভাবতে নিজেদের কথা ভুলেই যাই, নিজেদেরকে কিভাবে ভালো রাখতে হবে ভুলে যাই। এখন সংসার সামলে, বাচ্চা সামলেও ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন। যা যা কাজ করছেন সেটাকে মোবাইলে ক্যামেরাবন্দি করুন না, আর পোস্ট করুন সোশ্যাল মিডিয়াতে। এখন সোশ্যাল মিডিয়া থেকেও মানুষ অনেক ইনকাম করছে, তবে হ্যাঁ, ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে, যে কোনো জিনিসেই সময় দিতে হবে। যদি মনে দৃঢ় ইচ্ছা থাকে তবে নিশ্চয়ই হবে। আমার সকল বন্ধুদের বলছি যে নিজেদের পায়ে দাঁড়ান, দাঁড়াতেই হবে আমাদের। স্বাবলম্বী হওয়ার মজাটাই আলাদা, জানেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আর সময় নষ্ট করে লাভ নেই। নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে। আজ আমার ননদের মেয়ের জন্মদিন, তাই ননদ কেক কিনে এনেছে, আর মামনি সকাল থেকে ওর জন্য রান্নাবান্না করেছে। তো এখন ওই কেকটা কাটার প্রস্তুতি চলছে। তো যেটা বলছিলাম যে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার, কারণ আপনি যতই কোয়ালিফাইড হন না কেন, আপনার যতই প্রতিভা থাক না কেন, মানুষ কিন্তু তখনই আপনাকে সম্মান করবে যখন আপনার যোগ্যতা বা প্রতিভাটাকে মানুষের কাছে আপনি দেখাতে পারবেন। Happy birthday to you. Happy birthday, dear Mini. Happy birthday to you. Thank you. ফু দিয়েছিস ক্যান্ডেলে? এখনকার সমাজে সবাই কিন্তু এটাই দেখবে যে আপনি কতটা ইনকাম করছেন, আপনার যোগ্যতাটা ঠিক কী, আর সেই হিসাবে কিন্তু আপনাকে মানুষ সম্মান করবে। এই সম্মান কিন্তু আবার অনেকে বয়স দেখে করে না, কারণ সম্মান আসে একজনের যোগ্যতা দেখে, সম্মান আসে একজনের আচার ব্যবহার দেখে। এখনকার দিনে অর্থনৈতিকভাবে যে মানুষ বেশি স্বাবলম্বী, তাকে মানুষরা কিন্তু একটু বেশি সম্মান করে। তাই আমি বলবো যে বাড়িতে যতই একটা ইনকামের সোর্স থাকুক না কেন, প্রতিটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো। তারা যাতে নিজের খরচ নিজে চালাতে পারে, এটুকু স্বাবলম্বী হওয়াটা কিন্তু খুবই দরকার। এটা নিজের সেলফ রেসপেক্টের জন্যই বলুন, আর নিজের আনন্দের জন্যই বলুন, বা নিজের অস্তিত্বের জন্যই বলুন। মানে তাই কখনোই এটা ভেবে ভেঙে পড়বেন না যে আমার তো অনেক বয়স হয়ে গেল, আর এখন কিভাবে কি শুরু করব, থাক দরকার নেই। এমন ভাবার কোনোটাই দরকার নেই, কারণ দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ানো বা স্বাবলম্বী হওয়া খুবই দরকার একটা মেয়ের। প্রতিটি বাঙালি বাড়িতেই জন্মদিনের দিন এমন দৃশ্য কিন্তু দেখা যায়। বিদেশি রীতি অনুযায়ী কেক কাটার পর বাঙালি রীতি অনুযায়ী সবাই একে একে আমরা আশীর্বাদ সারলাম। বাচ্চাদের আনন্দেই বড়দের আনন্দ, ওরা খুশি হলেই আমরা খুশি। সেদিন আর কিন্তু বিশেষ কিছু পালন করা হয়নি, কারণ সেদিন নিনি অনেক রাত করেই কলেজ থেকে ফিরেছে, আর সেদিন আমার ননদের ছিল নিরামিষ খাবার দিন। তো সেদিন মামনি যা সকাল থেকে রান্না করেছে নিনির সামনে দিয়েছে। পরের দিন আমি রান্না করেছিলাম চম্পারণ মটন, যেটা আমি আকাশের জন্মদিনে বানিয়েছিলাম। ওই মাটনটা নাকি সবার সেদিন খুবই ভালো লেগেছিল।
ডেইলি ভ্লগিংয়ের সাথে আজকে আমি একটা অন্যরকম ভিডিও পোস্ট করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এটা খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক অবশ্যই করবেন। আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।